দুবাই যাবেন কিন্তু কম টাকা খোঁজেন, কম টাকার ভিসা। আহ মানে আসলে আমরা কত দুঃখজনক এগুলা। মানে আমি খালি হাসি বসে বসে, আমার যারা সহযোগী আছে তারাও হাসে। কারণ হলো খুবই মানে লজিক্যালি আপনারা না বোঝার জন্য কতটা ক্ষতিগ্রস্ত হন এটা আপনাদেরকে বোঝাইতে হবে যে আসলে দুবাইয়ের ভিসা সংক্রান্ত আপনাদের মাথার ধারণাই নাই, যার জন্য আপনারা অনেকেই কাজ পান না, অনেকেই বিপদগ্রস্ত, অনেকেই দুবাই আছে। আমি তো ভাই কাজ পাই না, 1 বছর আসছি কান্নাকাটি, রাস্তায় রাস্তায় ঘুমাই। তোমার রাস্তায় ঘুমাইতে কইছি কে বেটা? তুমি তো 2 লাখ টাকার ভিসা খোঁজো, তুমি তো 2 লাখ 3 লাখ টাকার ভিসা খোঁজো, তুমি তো রাস্তায় ঘুমাবা। তোমার রাস্তায় ঘুমাবে না দাঁড়ালে কোন জায়গায় নিয়ে ঘুমাবে? তুমি রাস্তার পাড়েই ঘুমাও, তুমি মসজিদের পাড়েই ঘুমাও, তুমি ওই পার্কের ভিতরেই ঘুমাও, তুমি কবরস্থানে যাই ঘুমাও। কারণ তুমি তো ভাই কিছু দালালের মাধ্যমে 3 লাখ টাকার ভিসা। এখন ভাই আপনাদেরকে বলতে চাই, এই যে 2 লাখ 3 লাখ টাকার ভিসা ভাই, সব থেকে তো ভিসার দাম কম হলো আপনার দুবাইতে। আরে ভাই দুবাইয়ের খালি লেবার পেমেন্ট আছে 5800 দেরহাম, 5800 দেরহাম, যেটা 2800 দেরহাম ছিল, এখন সেটা 5,800 লেবার পেমেন্ট। শুধু একটা বললাম, বাকি আরও 10টা সাবজেক্ট আছে। এই 10টা জায়গায় যে পেমেন্টটা আছে এটা কে দিবে? টোটাল অ্যাভারেজে খালি দুবাইয়ের খরচ আছে 9,500 দেরহাম। এখন আপনারা আসেন, আপনাদের ক্যালকুলেটর ধরে বোঝাই দিই। 9,500 দেরহাম ইন্টু 34 টাকা, 3,23,000 টাকা দুবাইয়ের খরচ। 3,23,000 টাকা শুধু দুবাইয়ের খরচ। এটা দুবাইয়ে যে খরচগুলো আছে সেটা। আর এরপরে যদি ভাই আপনাদের সার্টিফিকেট না থাকে তাহলে তো কি হবে এবার বোঝেন। কারণ দুবাইয়ের একটা বিষয় খোলা হাই প্রফেশনাল, আপনার নাই সার্টিফিকেট, নাই আপনার অভিজ্ঞতা, নাই আপনার কাজের স্কিল, ভাই ভালো বেতন আছে, ভাই 2,000 দেরহামে বেতন আছে। আরে ভাই আপনার তো স্কিলই নাই, আপনাকে স্কিল তৈরি করেন নিজেকে। ভাই কম্পিউটার টাইপিং জানি। আর ভাই কম্পিউটার টাইপিং দেখে আপনার চলে নাকি? দুবাইতে চলে নাকি? আপনি এমন কাজ শেখেন যেটার ভ্যালু আছে, যেটার বেতন আছে। সেটা হলো আপনি যে কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজ শেখেন, ইলেকট্রিশিয়ান কাজ শেখেন, এসি মেকানিক কাজ শেখেন, মোবাইল সার্ভিসিং শেখেন, বা আদার্স বিভিন্ন কাজ আছে, কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো কম হয়। আপনি অন্য আরও কাজ আছে, বহুত কাজ আছে, ক্লিনার কাজ আছে, রেস্টুরেন্টের শেফের কাজ আছে, রেস্টুরেন্টের শেফের অভিজ্ঞতা অর্জন করেন, ওয়েটারের কাজ শেখেন, ভালো ভালো কাজ আছে। মানে আপনি যদি স্কিল ওয়ার্কার হন, আপনার বিশ্বের কোনো জায়গায় চাহিদার শেষ নাই। তবে আপনি স্কিল ওয়ার্কার না ভাই, 3,000 4,000 দেরহাম বেতন খোঁজেন। ভাই আপনার বিদেশ যাওয়ার দরকার নেই, আপনি দেশে বসে মনে করেন যে কামলা খাটেন, ওইটাই আপনার জন্য ঠিক আছে। বিদেশ যাইতে হলে, ভালো বেতন পাইতে হলে আপনার স্কিল থাকতে হবে। যার স্কিল আছে, যার ভালো বেতন পাইতে চায়, তাদের জন্য আপনার ভালো স্কিল তৈরি করতে হবে। আর যারা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা ভিসা খোঁজেন, তাদের হিসাবটা খালি দুবাইয়ের হিসাবটা দেখালাম, এই দেখেন 3,23,000 টাকা। এরপর আছেন ম্যান পাওয়ার, ধরেন 10,000 টাকাই ধরেন ম্যান পাওয়ার খরচ, এভারেজ ম্যান পাওয়ার। এবার আসেন মনে করেন যে ম্যান পাওয়ার 3,23,000 টাকা, আরও ম্যান পাওয়ার। এবার আসেন আপনার টিকিট, টিকিট ধরলাম। এরপরে আছে মনে করেন আপনার আদার্স কি বিভিন্ন খরচ আছে, আরও 5,000 ধরেন খরচ ধরলাম। 3,98,000 টাকা খরচ আপনার, যেটা আপনার সার্টিফিকেট নাই, কিছু নাই, খালি দুবাইয়ের ম্যান পাওয়ার আর টিকিট খরচ। এটা দুবাইয়ের টিকিট আর ম্যান পাওয়ার খরচ। এখন আপনি বলবেন ভাই আমার তো এই খরচ, আপনার এখন আর বাকি যে খরচগুলো আছে সে কে দিবে? বাকি যে খরচগুলো আছে সে কে দিবে বলেন? একটা ভিসা 4.5 লাখ টাকা বেচে আমরা 10 টাকা মানে 100 টাকা লাভ করতে আমাদের কঠিন হয়ে যাচ্ছে। এখন বোঝেন হিসাব। আপনি দুবাইতে যেই থাকুক আপনার, আপনি খোঁজ নেন এবার যান, ভিসার দাম আপনি এবার খোঁজ নেন। হ্যাঁ, তবে কথা আছে যে অনেকেই তো ভিসা 2 লাখ টাকা দিচ্ছে, 2.5 লাখ টাকা দিচ্ছে, 3 লাখ টাকা দিচ্ছে। এবার আসেন বিষয়টা, এতক্ষণ আপনাদের হিসাব দেখালাম যে 4.5 লাখ টাকা কেন ভিসার দাম, 4,60,000 টাকা, 4,70,000 টাকা কেন দাম, সেটার হিসাবটা দেখালাম। এটা হলো লিগাল ভিসা, যেটার মেয়াদ 2 বছর থাকবে, 2 বছরের রেসিডেন্সি কার্ড পাবেন, এবং 100% ভিসা, যেটা আপনি রেসিডেন্সি পাবেন, এবং পরবর্তীতে কোনো ঝামেলা পড়বেন না।
এবার আসেন 2 লাখ টাকা 2.5 লাখ টাকার ভিসার হিসাবটা। এই ভিসার খরচও সেম, তবে সমস্যা একটাই, দুটো না, সমস্যা একটাই। লাইসেন্সের মেয়াদ আছে 3 মাস, লাইসেন্সের মেয়াদ আছে 4 মাস, 5 মাস। এখন কি করে, মালিকের কাছে টাকা নাই, লাইসেন্সের রেনু করার টাকা নাই, অথবা রেনু করার টাকা আছে বাট চিন্তা করেছে এই সময় যদি ধুমায় কিছু ভিসা সেল করে পারি। তো ওই সময় কিছু লোক করে কি, টার্গেট করে একটা হিউজ ভিসা সেল করে, 2 লাখ টাকা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা সেল করে। এখন আপনার ভিসা বেরোতে বেরোতে, ভিসা যে পাওয়ার পরে, ম্যান পাওয়ার হয়ে, টিকিট হয়ে, ফ্লাইট করার পরে, ওখানে যায় পৌঁছানোর পরে আপনার মেডিকেল আইডি বেরোতে বেরোতে দেখা যাচ্ছে আপনার ভিসার মেয়াদ শেষ, মানে আপনিও শেষ, ভিসার মেয়াদও শেষ, আপনিও শেষ। কারণ আপনি ওখানে এন্ট্রি নিছেন, সময় আছে আর 1 মাস, আপনি ওখানে এন্ট্রি নিছেন, সময় আছে 1.5 মাস। এখন ওই লাইসেন্সে আপনার আইডি কার্ড দিবে না, কারণ ওই লাইসেন্সের মেয়াদ আছে 2 মাস, 1.5 মাস, 3 মাস। এই লাইসেন্সে আইডি কার্ড সহজে হয় না, ঝামেলা হয়। কথা কি ভাই বুঝছেন আপনারা? আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনারা ক্লিয়ার বোঝেন আগে। আপনার দুবাই যাইতে হবে না, আগে বোঝেন দুবাইয়ের ভিসার দাম কেন বেশি। নাম্বার 3, এবার আপনি আইডি কার্ড পাইলেন না, কাজ পাচ্ছেন, গোপনে গোপনে চুরি করে কাম করতে হবে, পলায় কাম করতে হবে, দুবার বিভিন্ন শহরে পলায় বেড়াইতে হবে, এছাড়া তার উপায় না আপনার। দালাল তো আপনার ভিসা দিয়েই দিয়েছে, আপনি তো দুবাই পৌঁছেই গেছেন, আপনার কাম শেষ। এখন আপনি রাস্তায় ঘোরেন, পার্কে ঘুমান, কবরস্থানে ঘুমান, সেটা আপনার বিষয়। হ্যাঁ, আপনি যদি এজেন্সির সাথে যোগাযোগ করে সঠিক ইনফরমেশন নিয়ে, সঠিক তথ্য নিয়ে, সঠিক ভালো করে জেনে বুঝে এগ্রিমেন্ট করে যদি আপনি যান, তাহলে আপনি ঠকবেন না। কারণ এই জায়গায় এজেন্সির দায়ভার আছে, দায়বদ্ধতা আছে, আর একজন দালালের কোনো দায়বদ্ধতা নাই। অতএব যারা দুবাই যেতে ইচ্ছুক আছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, দুবাইয়ের ভিসার দাম কেন এর আগে বোঝেন, শোনেন, দেন আপনারা তারপরে কাজ করার সিদ্ধান্ত নেন। এর আগে সিদ্ধান্ত নিয়েন না দয়া করে, তাহলে ঠকবেন। কারণ দুবাইতে আমাদের কাছে কাজ আছে প্যাকেজিংয়ের কাজ, রেস্টুরেন্টের কিচেন হেল্পার, আমাদের কাছে অ্যাভেলেবেল, এগুলো বেশি রাখি আমরা। তারপরে ক্লিনার, কনস্ট্রাকশন রিলেটেডের কাজে যেগুলো আছে, এগুলো তো আপনার ঘন্টা হিসাবে টাকা। অতএব যারা দুবাই যাওয়ার নিয়ত করতেছেন, যাদের বাজেট কম, যাদের স্বল্প টাকা, যাদের ক্যাশ টাকা বেশি নাই, তারা দুবাইতে যেয়ে মোটামুটি ভালো করে ইনকাম করেন এবং আস্তে আস্তে নিজে ভালো কাজ খোঁজেন, দেন ভালো কিছু হবে, তাতে পরিবারও ভালো থাকবে, ছেলে মেয়েও ভালো থাকবে, তাদের আবদারগুলোও আপনি পূরণ করতে পারবেন, সব মিলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকবেন। তারপর আপনি আস্তে আস্তে টাকা গোছায় ওখান থেকে, দুবাই থেকে ইউরোপে টার্গেট করেন, তাহলে আপনার জন্য এটা বেস্ট হবে। আর এখন আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, আছে ভাই 1 লাখ টাকা, ভাই আছে 2 লাখ টাকা, আপনি যাবেন ইউরোপে, ভাই আমি ইউরোপ ছাড়া যাবোই না, আরে মিডিল ইস্টে যাবোই না, মিডিল ইস্টে যাইতামই না। ফোন দিয়ে আমাকে বলে ভাই মিডিল ইস্টে যাইতামই না। আমাকে যাইতেন না, তা কই যাইতেন? কয় যাবো ইউরোপে। আমি কত টাকা ক্যাশ টাকা আছে? কয় টাকা নাই, সুদে করবো। আমি ভালো বুদ্ধি তো ভাই। যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন তারা আমার কাছে এসেন না, সুদে করে কর্য করে, মানে টাকা হারামভাবে টাকা আইনে আমাদের কাছে দিলে ওই টাকা আপনি বরকত পাবেন না, ওই টাকা আপনি কোনো কাজ হয় না আসলে। হারাম টাকা তো হারাম টাকাই। তা যারা দুবাই যেতে ইচ্ছুক আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ থাকবে, ভিসা সংক্রান্ত বুঝে শুনে আপনি ভিসা কিনেন, নাহলে ঠকবেন। আর আরেকটা বিষয় হলো, যারা টেনিস গার্ডের ভিসায় যাচ্ছেন, দয়া করে বুঝে শুনে টেনিস গার্ডের ভিসা কিনেন। এখন কিন্তু ভিসা দুবাইতে ট্রান্সফার হচ্ছে খুবই কম, ট্রান্সফার খুবই কম হচ্ছে, কারণ ট্রান্সফার করলেও ট্রান্সফার হচ্ছে না। যারা টেনিস গার্ডের ভিসা কিনতেছেন বা যারা টেনিস গার্ডের ভিসা নিচ্ছেন 2,80,000 টাকা দিয়ে, 2.5 লাখ টাকা দিয়ে, তাদের কাছে বলবো তারা বুঝে শুনে পা ফেলেন ভাই, কান্দা লাগবে, কান্দা লাগবে, দেখেন। আর যারা ট্যুরিস্ট ভিসা খুঁজতেছেন, দয়া করে আমাদেরকে নক করেন না, ট্যুরিস্ট ভিসা এখনও বন্ধ আছে। সূর্য যখন ওঠে সব জায়গায় ওঠে, সূর্য যখন ডোবে সব জায়গায় ডোবে, দিন যখন শুরু হয় সব জায়গায় দিন শুরু হয়, আবার যখন রাতটা আসে পুরো জায়গাটায় রাতটা আসে, সব জায়গায় রাত দেখায়। আপনার জেলায় রাত হয়, আমার জেলায় কি রাত হয় না? অবশ্যই হয়। যখন দুবাই ট্যুরিস্ট ভিসা খুলবে তখন সবাই জানতে পারবেন, সবাই আমভাবে জানতে পারবেন। এখন শুধু হাই প্রফেশনাল ভিসা চালু আছে, যারা এসব কাজের স্কিল আছেন, কোনো কাজে ভালো স্কিল আছেন জানাতে পারেন, তাদেরকে ওই স্কিলের অনুযায়ী কাজ দেওয়ার চেষ্টা করব। আর যারা স্কিল নাই তাদের জন্য আমরা বেশিরভাগ তাদেরকে প্যাকেজিংয়ে দেওয়ার চেষ্টা করি, যেন কাজগুলো সুন্দরভাবে করতে পারে। অতএব দুবাই যারা যেতে ইচ্ছুক আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ঈদের পরে কিছু ভ্যাকেন্সি আসছে, ঈদের পরে কিছু ভ্যাকেন্সি থাকবে। এই ভ্যাকেন্সিতে আমরা কিছু লোক নিব। দেন আপনারা যারা ইচ্ছুক আছেন দয়া করে চলে আসুন আমাদের অফিসে, সরাসরি কথা বলুন। কথা বলে যদি আপনাদের মন মতো হয় বা আমাদের মন মতো হয়, সব কিছু মিলাই যদি উভয়ের কথা কাজে মিল হয়, তাহলে জমা দিয়েন। ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।